Please subscribe my channel Bong English Tutorials, pushing the red and then bell button. Thank you. Assalamu alaikum. Welcome back to my channel Bong English Tutorials. No tuition, no fees. Only support my channel Bong English Tutorials. আগের দিন আমরা ফ্রেজাল ভার্ব শুরু করেছিলাম এবং বেশ কিছু রিপিটেড ফ্রেজাল ভার্ব দিয়ে ডিসকাসও করেছি। আজ আমরা আরও কিছু রিপিটেড ফ্রেজাল ভার্ব আলোচনা করব। তাই বেশি সময় নষ্ট না করে আমরা ফিরে যাই ফ্রেজাল ভার্বের দিকে। সো লেটস গো টু দ্য স্টোরি অফ ফ্রেজাল ভার্ব অ্যাগেন। ডু অ্যাওয়ে উইথ, ইংলিশ অ্যাবলিশ, বাংলা অর্থ হচ্ছে অবলুপ্ত করা। ফল ইন, ইংলিশ কলাপস, বাংলা অর্থ হচ্ছে ধসে পড়া। ফল আউট, ইংলিশ কোয়ারেল, বাংলা অর্থ ঝগড়া করা। গেট অ্যাট, ইংলিশ রিচ বা গেইন সামথিং, বাংলা অর্থ হচ্ছে পৌঁছানো বা কিছু পাওয়া। গেট ব্যাক, ইংলিশটা হচ্ছে রিটার্ন, যার বাংলা অর্থ ফিরে আসা। গেট ওভার, ইংলিশ ওভারকাম, বাংলা অর্থ হলো অতিক্রম করা। গেট থ্রো, গেট থ্রু, যার ইংলিশটা হচ্ছে পাস, অর্থাৎ পাস করা। তারপরে হচ্ছে গিভ অ্যাওয়ে, ইংলিশ ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট, বাংলা অর্থ হচ্ছে বিতরণ করা। গিভ ইন, ইংলিশ সারেন্ডার, বাংলা অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা। গিভ অফ, ইংলিশটা হচ্ছে এমিট, বাংলা অর্থ নির্গত হওয়া। গিভ আপ, যার ইংলিশটা হচ্ছে টু স্টপ ডুইং সামথিং, বাংলা অর্থ ত্যাগ করা। তারপর হচ্ছে গো অন, ইংলিশটা হচ্ছে কন্টিনিউ, বাংলা অর্থ চালিয়ে যাওয়া। গো থ্রু, যার ইংলিশটা রিড, বাংলা অর্থ পাঠ করা। গো আপ, ইংলিশ ইনক্রিজ, যার বাংলা অর্থ বৃদ্ধি পাওয়া। নেক্সট, এটা হচ্ছে হ্যান্ড। নেক্সটটা হচ্ছে হ্যান্ড ওভার, যার ইংলিশ অর্থ হচ্ছে ডেলিভার, বাংলা অর্থ হস্তান্তর করা। নেক্সট হ্যাং অন, যার ইংলিশ অর্থ ডিপেন্ড অন, যার বাংলা অর্থ হলো নির্ভর করা। তাহলে হ্যাং অনের ইংলিশটা হচ্ছে ডিপেন্ড অন এবং বাংলা অর্থ হচ্ছে নির্ভর করা। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে হোল্ড অন, তার অর্থ হলো বি পেশেন্ট, বাংলা অর্থ ধৈর্য ধরা। নেক্সট কিপ অ্যাওয়ে, ইংলিশটা রিমেইন অ্যাট এ ডিস্টেন্স, বাংলা অর্থ দূরে থাকা। কিপ অন, ইংলিশ কন্টিনিউ, অর্থাৎ চালিয়ে যাওয়া। কিপ আপ, ইংলিশ মেইনটেন, অর্থাৎ বজায় রাখা। কিপ আপ উইথ, ইংলিশটা হারমোনি, অর্থাৎ তাল মেলানো বা সামঞ্জস্য রাখা। নেক্সট লে বাই, লে বাই, ইংলিশ সেভ, যার বাংলা অর্থ সঞ্চয় করা। লে ডাউন, যার ইংলিশটা হচ্ছে স্যাক্রিফাইস, বাংলা অর্থ উৎসর্গ করা। লুক আফটার, ইংলিশ টেক কেয়ার অফ, অর্থাৎ দেখাশোনা করা। লুক ফর, সার্চ, যার বাংলা অর্থ খোঁজা। লুক ইনটু, যার ইংলিশটা হচ্ছে এক্সামিন বা ইনভেস্টিগেট, যার বাংলা অর্থ অনুসন্ধান করা বা তদন্ত করা। তারপর হচ্ছে লুক ডাউন আপন, যার ইংলিশটা হেট, অর্থাৎ ঘৃণা করা।
তারপর লুক আপন, যার ইংলিশটা কনসিডার, বাংলা অর্থ গণ্য করা। নেক্সট মেক আউট, যার ইংলিশ অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। মেক আউট, যার ইংলিশ অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ বুঝতে পারা। এবার পরেরগুলো দেখব। তারপর আছে মেক আপ, ইংলিশটা হলো ডিসাইড, যার বাংলা অর্থ মনস্থির করা। এবং মেক আপের আর একটা ইংলিশ আছে কমপ্লিট, যার অর্থ হচ্ছে পূরণ করা। তারপর মেক আপ ফর, ইংলিশটা হচ্ছে কম্পেনসেট, যার বাংলা অর্থ ক্ষতিপূরণ করা। নেক্সট পাস অ্যাওয়ে, যার ইংলিশটা ডাই, মানে মারা যাওয়া। নেক্সট পাস বাই, ইংলিশটা ইগনোর বা ওভারলুক, যার বাংলা অর্থ উপেক্ষা করা। নেক্সট পাস থ্রু, ইংলিশটা হচ্ছে গেইন এক্সপিরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা লাভ করা। পুট বাই, যার ইংলিশ সেভ, অর্থাৎ সঞ্চয় করা। পুট ডাউন, ইংলিশ সাপ্রেস বা রাইট সামথিং, সাপ্রেসের বাংলা অর্থ হচ্ছে দমন করা, এবং রাইট সামথিং মানে কিছু লেখা। পুট অন, ইংলিশটা হচ্ছে ওয়্যার, অর্থাৎ পরিধান করা। তারপর হচ্ছে পুট আউট, যার ইংলিশটা এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ। পুট আউট, যার ইংলিশটা এক্সটিংগুইশ, অর্থাৎ ফু দিয়ে নেভানো। তারপর হচ্ছে পুট আপ উইথ, যার ইংলিশ টলারেট, অর্থাৎ সহ্য করা। নেক্সট পুট অফ, পুট অফের ইংলিশ হচ্ছে পোস্টপোন, যার অর্থ স্থগিত করা। এবং যেটা সর্বশেষে আছে সেটা হচ্ছে রান আফটার, যার ইংলিশ অর্থ চেজ, যার বাংলা অর্থ হচ্ছে তাড়া করা। তাহলে আজকে আমরা এই কটি ভেজাল ভাব নিয়ে আলোচনা করলাম। আরও কিছু ভেজাল ভাব আছে এবং সেটাই হবে লাস্ট পার্ট এই ভেজাল ভার্বের, এবং আমরা পরের ক্লাসে সেই ভেজাল ভাবটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।